এডিস মশা ধ্বংসের ৬ ওষুধের ৫টি কাজ করছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের গবেষণায় তথ্যে উঠে এসেছে এমন তথ্য। এর ফলে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। তবে চিকিৎসকরা বলছেন সবার সচেতনতায় কমতে পারে ডেঙ্গু। এর পাশাপাশি টিকাদানের মাধ্যমে হামের সংক্রমণ কমার আশাও জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের বেশিরভাগ ওষুধই কাজ করছে না। ঢাকা ও চট্টগ্রামের ৩ শ্রেণীর ৬টি মশানাশক পরীক্ষা করে ৫টি কার্যকর না হওয়ার প্রমাণ পেয়েছেন গবেষকরা। মশানাশকের মাত্রা ১০ গুণ বাড়ানোর পরেও ৮৪% পর্যন্ত এডিস মশা বেঁচে থাকতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এর ফলে প্রতিনিয়ত ডেঙ্গুর দাপট অব্যাহত, পাশাপাশি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চলতি বছর এ রোগে মৃত্যুর সংখ্যা ৮০ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ২৯,০০০। প্রথমে জ্বর থেকে ডেঙ্গু ধরা খাইছে, ওখান থেকে মানে অন্য ইয়েও ধরা খাইছে আর কি, ডায়াবেটিস ধরা খাইছে। আর এখন মশার ওষুধ মনে হয় আমি ১৫ দিনের ভিতরে ২ দিনও পাই নাই। এই অবস্থা, মশার যন্ত্রণা পুরা ঘরে ঘরে, মশার যন্ত্রণা থেকে ডেঙ্গুর জ্বর। জায়গায় মশা, অনেক মশা, কাজীপাড়া, পূর্ব কাজীপাড়া, বুঝছেন না, কোনো ওষুধই ছিটে না। আজকে কম মাস ধরে ওষুধই দেখি না। ডেঙ্গুতে মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন আক্রান্ত হওয়ার পরেই হাসপাতালে না আসায় পরিস্থিতি জটিল হচ্ছে। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর এখনো আসলে যথেষ্ট সচেতন নয়। কারণ হচ্ছে যে আমরা আমাদের মৃত রোগীর যে আমাদের ডেথ রিভিউ হয়, সেখানে আমরা যেটা দেখতে পারি, আমাদের কাছে অনেক ডাটা আছে। আমরা দেখি যে ডেঙ্গু রোগীগুলো আসলে খুব ক্রিটিক্যাল স্টেজে আমাদের কাছে চলে আসেন, যেমন কোথাও জমানো পানি না রাখা, বিশেষত আমরা বলি যে ৩ দিনের বেশি জমানো পানি না রাখা। হ্যাঁ, তো এই জায়গাগুলিতে যেমন মানুষকে সচেতন হতে হবে, আমাদের সিটি কর্পোরেশন থেকেও এই কাজগুলো করতে হবে, যে এগুলোকে পাবলিককে অ্যাওয়ার করে তোলা। এদিকে হামে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ১,৩০,০০০ ছাড়িয়েছে। তবে শিগগিরই সংক্রমণ কমার আশা করছেন চিকিৎসকরা। আমাদের প্রাথমিক অবস্থায় যেটা ছিল তার থেকে কমে এসছে, কিন্তু মাঝে আমাদের এটা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। হামের সংক্রমণটা যখন বেশি থাকবে তখন বাচ্চার দিকে খেয়াল রাখা, বাচ্চার পুষ্টির দিকে খেয়াল রাখা, যেমন আমাদের এখন মায়ের কাছ থেকে বাচ্চাদের যে ইমিউনিটিগুলো যায়, বিশেষত ব্রেস্ট ফিডিংয়ের যে ইস্যুগুলো, এখন তো আসলে খুব বেশি এই প্রবণতা নাই। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের ৮২%ই প্রথম ৬ মাস মায়ের বুকে দুধ পায়নি, এমন তথ্য উঠে এসেছে গবেষণায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।